আরোগ্য গেছে কই ইন্ডিয়া, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাগুলোর মাধ্যমে আনছে। ওরে আইক 3 মাস থাম, 3 মাসের বেশি দরকার নাই। নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি দিয়ে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। আজকে ফেসবুকে এক খবর দেখলাম, দুঃখিত বলিয়ে 17 বছর সে জেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত। আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে। আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলে যান। আমার মনে যেন ফায়ার তালের মাটি কাঁপিয়ে উঠছে। এ ব্যক্তি নেতা 10,000 মরি যার, এটির মরণ নাই তো, আসেনি মরণ, এটির মরণ নাই। আল্লাহ তোরে বাঁচাই এনেছে। আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে, আঙ্গরে শেষ করিয়ে লেবে আর কি। তোরা বাঁচি থাক, তোরা বাঁচতিন। সাইদি সাহেবের মারি, নেজামি সাহেবের ফাঁসি দি, তা করে বাঁচাই দিছ। কতবার রুরে হাঁটবি জাঙ্গির গা, আলমগীর গা তো যাইবার হতাইছে, তুই জাঙ্গির গা যাইবার হত হইতো ন। লেই রাখ, মনে করতেছ তাড়া হুজুরের রাজনীতি বক্তৃতা দি, নাউজুবিল্লাহ, রাজা হইবার লাই। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন সামনে, আমরা চাই তোরা রাজা হও, তবে তোরা নিরাপদ ভাবে রাজা হইলে তোদের লাভ, তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি। কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে, এটা বলি কিল্লাই। আল্লাহর সামনে তোগো কাছে কেমনে মুখ দেখা মহাসর মাঠে। আল্লাহ যখন বলবো আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে, তাগো পয়সা খাইছো, ভাত খাইছো, ভালো সিজন তারা খানো, মাহফিলে তোমলা রাঁধি খাবাইছে, বাড়ি বড়ি দিয়ে দিছে, তুমি আর বন্ধ করো তো কইলা না। আল্লাহর ডরে বলতেছি, স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র জনতার ভিতরে, জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে। এই লোকগুলারে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত। এখন যখন জাতীয় নির্বাচনটা হইব, ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেসবে, হ্যাঁ কোমাল বেড়া আঙ্গ 28 গিয়া, তুই কি তারে বেড়া, হ্যাঁ কোমাল বেড়া কথা কস দে, বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরাবো, মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসপত হাতে আঙ্গর জব করে দিতেছে বেড়া, ঠিক না? একটা এগ্রিকালচারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা, শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের। কথা বললে তো আঙ্গ কল্লা চাইতে কই। আর 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি, তোরা আঙ্গরে হত্যা করি বেলা নাডসের। এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি, দেখি তোরা কদিন চালাবি। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গেরে গ্রুপিং লাগায়, 20 গে তু খাইব 20 কোটি টিয়া, ওই টিয়া উড়া লাইব, ঠিক আছে না? অন তকবিদ্দি যেগুন খাসের এগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করণ লাগে, এডি নেতার কো হেফজ, ঠিক কিনা? আর একটা কয় কইজ্ঞান নাম লইলে বেলে অজুকরণ লাগে। সে নাস্তিক হয়ে গেছে না? সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে। রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে। রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে। আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগবে। জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব। আর যদি মরেও যায় কবর থেকে দেখব, কষ্টটা লাগে। ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই। কত কান্দা সামনে আপনাদের, দেখেন না? প্রত্যেকে তলে তলে সমঝোতা হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে। এত দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নাই। আর আমরা জনগণ ভালো কোথায়? আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি, ইয়েমেনের জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, এর আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতে খালি আন্দোলন করে ওনারে ইস্তিফা দিয়ে আইসাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তারা দরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে। আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিক্কা লই আনে না, ওই এনে জুমুরে লাডির মধ্যে এটা লই আইসে মদিনা গণভবনে আইসে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার ফায়ের অবস্থা কাকা, ফাও খালাই গেছে মরুভূমিতে, ও চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসেবে তোমার নাই বাতা টাতা দিছি দে, চুলো ছাড়াইতে আরো ন ও যাহাবা না,
সব তো জনগণের কাজে তাকওয়াগিরি করো। ট্যাক্সের টাকা কিচ্ছ ইয়েমেনের জাহাফা না, ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে। কত জনগণের লগে দেখা দাও না দে, ফিএস কজন রাখছো, রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো? দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দিই, রাত্রে রাখছি আল্লাহর জন্য, আমি ইবাদত করি। আরে আমার রে সাইদিব না আমার কত ভালো মানুষ। এরপরে তাইলে যাও আবার ক্ষমতা কোন আর যাব না, যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে, মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন, এখানে অনাস্থা দিছে, আর এখানে ক্ষমতা কিসের চালাবো? এরপরে ওমর কেসা বাঘের বাঘ, কারণে দললে বাঁচার সম্ভাবনা আছে, ওমররা দিলে তাহলে আনু দললে বাঁচার কোনো লাইন। মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে, সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক থুইছিনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে যে সাইদে ফাতরের মধ্যে হুতি থাকে, আগ্রা কলাও বাড়িত নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে, এক ইতান দিছে, যদি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই তার এটা দিও। এবার দিছে কিছুই নেই, ঘরে অন্ধকারে আতায় আতায় চায়, হুতি রয়েছে, কথা কো স্যার কেমন আছেন, আসি ভালো, আতায় আতায় চায়। গোয়েন্দা ডিএসবির লোকে চায়, আসলে গরিব মানুষ। ধরেন ওমরা দিলে তাহলে এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে 21 পদক আপনারে দিছে। আর পদকটা তোর লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি, আর তো কাপড়ও নাই, লোন না না, আমাদের জান্নাতে কাপড় আছে। এ কারবালার মানুষ ছিল 7,000 হাফেজ চাকরির লাই, আর 4,000 মুফতি শুধু চাকরির লাই। এ হোসেন দা দিলে তাহলে আনুরে জব করে দিছে রে, কথা ঠিক কিনা? শুধু চাকরির লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন, 400 আন্দোলন হয়েছে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে, এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে, আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালে 13 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে। কয়শো বছরের লাই? 190 বছর। কয়শো বছর? কথাটা দুঃখে বললাম, এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কিনা? আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন, আপনি নিজে চিন্তা করেন। ওনারা গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। নবীগণের পর্যন্ত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিচ্ছা কয়, তে লক্ষ্মীপুর জুমরো বাজারও যায়, রঙ্গা দোয়ানো বইয়ে ওম্মা তার ভিজিদি ফেরেশতা আনে না, এটা কিতা? এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো। কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের, রোড মন্ত্রণালয়ের, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে, জলভূমিতে কি শাপলা হবে, তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে, এটা ডিজাইনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম। সূরাতুল
এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি, দেখেন দণ্ডবিধিগুলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন, আসসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর, 8 নম্বর, 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন? জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে, লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের পাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সবকিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন। শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি? কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়। ফুরান বাসে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারি বেল্লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানওয়ালারা কিস্তি টিস্তি লোন টোন লই, হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই, 1-1 কোটি টাকার দোয়ান আনবো, জুমুরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি,
যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটার পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হ্যাঁ, তারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে এক অটো হুরায় তেল চাল চিনি বেগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জন একটু কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আয় আফসারিও যদি যায় আর দিকে চাইতে ওর হজুর জান আপনার মেজাজ খারাপ, আর জান মেয়া আফু এসেছেন বোন, দেখবে মার্কেটে মার্কেটে সব একাকার হয়ে যাবে, ঠিক রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে, মানুষ সারাদিন রোজা ধরেছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও বাবা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তোর রোজাতে আসছা? ওজন আয় মুরব্বীর দিকে যাই থাই আর কি অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এনো কি মাইক চালানি এভাবে? এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হলান সব উড়ি যাবে। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হলানের গুমুত কাঁচাওন, সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগাই, আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনোকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগো ব্যানার দিকে নাছিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনে কেন ঠিক আছে, আল্লাহ চাইছে আসে আর কি, মনে তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেব। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো। খাজলি ব্যারাম ভালো হয়ে যাবে, দাঁড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলা ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলা অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আই আসসালামু আলাইকুম, সবে কত নিরা সত্যিওয়ালা আল্লাহ কো তাইলে ইডি করস তোর আগে এতদিন কনে আসিলি, হেতে চাকরি করো না রোজার মাসে বোনাস নিবেল্লা হাজির, বাগলা হাট আলাইব কোম্পানি এতের বাগলা বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল এসে কই না নাই রে আছে। তারপরে মসজিদের এতেকাপ দি ভরপুর করে দিবে, তারাবিতে ফুলাইন নি মসজিদ ভরপুর করবে। মসজিদে ফুলাইন যাইলে তো অনেক বুড়ার কো মেজাজ খারাপ হয়ে যায়, এখন কার ফুলান বেদব দৌড়ের শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন আপনি চান না। আমি হুলাইনের শতানি করিবার মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে, মাটগা বুদামের মসজিদ আছিল আঙ্গ, কোবাইনা চূড়ার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিত্তি, হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না, ব্যাগের চূড়া গড় হান্দা যায়, ব্যাগ এ বড় বড় ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বানছে, ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট
আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাংকে মনে করছে তারা জেলও হান্দা করে, এত শুধু এনে মারে, লগের বুড়িকে এনে মারে। আয় হ্যাঁ দোনো বুড়িকে মাহু খুশি কেন্দ্রি, আমরা সোজা হুবের দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবো বুড়িকেরা। আমরা মনে করছি এতে আধ বানছে আঙরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করছি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম, চাইতাম কনবুড়িকে সকাল ওঠে কোন গো আসতে ওড়ে, যেগা মাজার দ্বারা বাতের বেড়াম এগাতে আসতে ওড়ে, আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িকা ঠাস করে উড়ি যাগো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজ, হাতের মতো আওয়াজ, ঈদে বললে তো মসজিদ মনে করে বুড়িগারা ফাত দিছে। আয় হারে মসজিদ হাইসের গন্ডাগল লাগে, বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সিটিং বুড়ি আতুডা। ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব, পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর, শিশুর রুল নম্বর 1, এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে, ও দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্ল এদুরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তাকে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন, ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে সুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি কইব বুড়িগারে লাগাও ডাকাইতে লানি, এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই, গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এজ্ঞা হিজ্ঞারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে, তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে, কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয়, খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাআল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিটা বাড্ডা এক হাউজিং এ গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ, আমরা পুরা ফ্যামিলি পড়ি, হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কোনো, তাহলে হোল আইনেরই নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর, এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেয়া দেস না, টেয়া দেস না তোরা, 10 টাকার নোট 5 টাকার নোট এনে হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি, তো করে টানি এনে ভিতরে পড়ে গেলে তুই, ও ভাই আমি দান করতাম না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে এসত কা, তোরে দান করে দিই মারা,
তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিয়াই ভরি দিয়ে মসজিদে অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেদিন সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেদিন নোয়াজ হরে এত সোয়াব লই যেতেন, এত জান্নাতে যাইতে পারে, সিটারি আল্লাহ আল্লাহ করে। দরকার হলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদ। আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন। আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 খাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা, হাঁসগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে, অটো সহ ভিতরে হাঁদা করে দেন বাস স্ট্যান্ড মসজিদে। বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানো কারির পিতা মাতা, আল্লাহ সুখে রাইখ কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি। মুসল্লি দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারের দেন ভাইরা দেন। আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দিই এভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি টিয়া লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হলাই নিবিনি নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক। চলবনি রেওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা। গরিবেরা রোজা আছে কেন খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম খাম। এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেন মাল আতাইও। বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা। মোবাইল কোম্পানি অফার দিব, দেখবি অফারের গুতাগুতি তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতে কেছে গে। দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তো হইসাটা লই যাবেলাই। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা 4 নং ওয়ার্ড পশ্চিম যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর শহর নতুন মহিলা কলেজ সংলগ্ন মাঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থাপক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন,
অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন, হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। যুব সমাজের কাছে আমি ঋণী, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুর শহরে যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের বরকতে আমি আসতে পেরেছি, মহান রবের কথা বলতে পারতেছি। আবার তারা আমার কিছু রিজিকেরও ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, যদি শুনতে চান, যেহেতু প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমি শোনাবো, মনের কথা শেয়ার করব, মনের দুঃখগুলো শেয়ার করব। এরপরে শেষে সম্ভবত প্রশ্নের আসর থাকে, তবে প্রশ্নগুলোর বিষয়বস্তু ওই বিয়া লইয়ে ঘুরি ফিরি করে। অজ্ঞাফল একটা প্রশ্ন দেয় না যে মাসলা মাসাইল শিকার, শুধু বিয়া হাতে লামিয়ার লগে প্রেম করে, লামিয়ার রাজি, লামিয়ার মা বাপ রাজি নেই, এই ঘুরি গাড়ি ফরকিয়ার এইগুলো লইয়ে করতেছে প্রশ্নগুলো। আমি এই প্রশ্নগুলো আমি বারবার দেখছি, ঘুরি গাড়ি প্রশ্নগুলোর মানে মোলাক্ষাস কথা, শিরোনাম, বিষয়বস্তু এটাই। তো যা হোক, ওইদিকে আর যাচ্ছি না। আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি শুনবেন, অনুষ্ঠান উপভোগ করবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ওহে মুমিনরা, আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এইভাবে করেছিলাম। আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে মুত্তাকি বানানো। রোজা আমি ফরজ করছি, তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে। আল্লাহ ভীরু হইলেই তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কয়েল জ্বলতেছে, কানে কানে বললাম, রমজান বাইরে কই লাভ হয়েছে কিতা ভাইয়ার? এই যে টেলিভিশনের কথাগুলো অপচয় হচ্ছে, তাম পৃথিবীর মানুষ আল্লাহ হেদায়েত করক। বেড়া কত বেড়াকে কয়েল টয়েলেরই জ্বালাস, বেড়া দম বন্ধ হয়ে যার তিন্না ফোলাইন বেড়া নিবাস। তুই এটাতে কিতা আছে, কম দিয়ে কয়েল আছে নিবাস, তুই তোর স্বার্থ লইয়াছ, কার কাছে কম দিয়ে কয়েল নিবে আল্লাহ আল্লাহর ওয়াস্তে। এই যে কথাগুলো আর ডিলিট হবে 30টা টেলিভিশন থেকে, 1000 কোটি মানুষের সময় নষ্ট হইল। কম দিয়ে আছে নিবাস, নিবাস আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, দম বন্ধ হয়ে যাবে বেটা, দোয়া বেটা, জাহান নামের দোয়া। আচ্ছা হুন, রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মুত্তাকি বানাইবার লাই। কিল্লাই? মুত্তাকি বানাইবার লাই। মুত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো, সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন। আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহ টার্গেট হলো, বান্দা 1 মাসের ট্রেনিং এ আমি তোমাকে A+ সনদ দেব। সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো। বাবু সিয়াম মান সাল্লা দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন। কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই। যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে। যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর এমন কোন ব্যক্তি আছে না যারা সাইরো গেট থেকে আহ্বান করব? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি। আন্তা,
সেই লোক তুমিও হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহর কন্টাক্ট তো আমারই, তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময়, সব কাজে, সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। ভালো খানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময়, সব জায়গায়, সব স্থানে, সর্বাবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব। তো একটা হাদিস নিয়েছি, তাও সহিহ বুখারীর হাদিস, ইলতামিসু হাফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অন্বেষণ করো। শেষ দশকের কোন কোন হাদিসে আছে বিজোড় রাত্রি সমূহে, 21, 23, 25, 27, 29, এই 5 রাত। তো এটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, গাড়ি যাতে মিস না হয়, শেষ দশকে এতেকাফ করাটাই সুন্দর। এতেকাফ অবস্থা মসজিদে শুয়ে থাকেন, ইবাদত করেন, যায় করেন। সবে কদরের মুহূর্তটা বড় রাত্রে হোক, তাহাজ্জুদের সময় হোক, যে সময় হোক, আপনি কিন্তু আল্লাহর অফিসে আসেন, মসজিদে আসেন। আপনার মুতাকিব ব্যক্তির জন্য এই লাইলাতুল কদর ধরেন সে শিওর ইনশাল্লাহ পাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল, তিনি 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? যে বছর তিনি ইন্তেকাল করছেন সে বছর 20 দিন করছে। কয় দিন? আমাদের সমাজে প্রচলিত আছে 3 দিন ইতিকাফ করা, 2 দিন করা। এটা সুন্নত তরিকা হবে না। ইতিকাফের কিছু সওয়াব পাবেন, কিন্তু ফুললি ইতিকাফ হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করল সে যেন 2টা হজ এবং 2টা উমরার মালিক হয়ে গেল। দেখবেন সবচেয়ে মজার একটা ইবাদত এই দুনিয়াতে ইতিকাফ। আপনি করার পর বুঝবেন কি মজা লাগবে। দেখি ইতিকাফকারী কয়জন আছেন, হাত উঠানছে। কারা কারা আগে গত বছর করছেন? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। এই মজাটা তাদেরকে জিজ্ঞেস করিয়েন। মরার আগে মরেন। আপনারা তো সবাই ব্যস্ত, নবীজির চেয়ে কি ব্যস্ততা আপনার বেশি নেই। 35টা মন্ত্রণালয় বাংলাদেশে ধরেন, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আরো কত মন্ত্রী আছে, এক মন্ত্রীর আন্ডারে কত এমপি আছে, সচিব আছে। নবীজি সকল মন্ত্রণালয়ের হেড, আর আজিম পর্যন্ত পরিচালনার দায়িত্ব ওনার। আউয়াল সে আখের ফাতালের নিচে কি হয় এটার খোঁজ খবরও নবীজিকে রাখা লাগে, আল্লাহ দায়িত্ব দিছে। সবকিছু আল্লাহ ওনাকে দেখায়। উনি কিন্তু জীবনে ইতিকাফ মিস করছেনি। আর আমাদেরকে ইতিকাফ করতে গেলে সময় নাই। প্রতিটি বুড়া মানুষের উপর আমার 13.5 টাকার মনোকষ্ট। কত টাকার? এতে ইতিকাফ করতে গেলে আমি মতিত, আর ডায়াবেটিসের ব্যারাম, কাঠটা সিটারের মতো লাগে এতে। তুই এটা চিন্তা করলি না? তুই ইন্তেকালের পর তোরে কাল্লমে জিজ্ঞেস করবো, বেড়া আমার দাদাদে মরি গেছে, তারে জিজ্ঞাইয়েন নি। আব্বা মরি গেছে, তো আব্বার কবর হওয়া তো যাইবার সময় হইয়েন না। ওরে কথা কয় না। ওই দিন আমার বোন মরি গেছে, বোনের জানাজাটাও দিতে পারি না আধা ঘন্টার জন্য। ওই লক্ষ্মীপুর রায়পুরে বা এখানে মাহফিল আছিল, জানাজাটা 7:30। এর আগে চাই চলিয়েছি। আফসারি এখন মরি যাক না, কে জিজ্ঞাইব তারে? তুই মরার আগে মর। প্রতি বছর 10টা দিন মসজিদে ফিটটা লাগা। আশা করি তোর ফিডের চামড়া জাহান্নামের আগুন তো বাঁচব। কসে কারা কারা এবারে ইতিকাফ করবি? আটটা দেয় আছে, বেগুন উড়াইও না, দরকার নাই। যেগুন করবা আজম বেল জজম বুঝি শুনি আতুড়াও, আল্লাহ দেখো। সব মাহফিলে সিটারি শুরু হয়ে গেছে, সব জিডে আতুড়া আলা, কামের কাম হুদা। কারা কারা ইতিকাফ করবি কদর আল্লাহরে হাত দেখা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ইতিকাফ করবেন ইনশাআল্লাহ, মিস করিয়েন না। এটা একটা দারুণ ইবাদত।
আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো রমজানে একটা ফরজে কত ফরজের সওয়াব রে? 70। কত? আর এক একটা নেকি কত গুণ বাড়ে? 700 পর্যন্ত যায়। এটা কি রমজানের হেডমে? না। কার হেডমে? ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞা ওই টেম্পু স্ট্যান্ড চাঁদা উঠায়, সিএনজি স্ট্যান্ড, এত ইয়েনো আইলে এত ব্যাগে ইটবে চাঁদাবাজ গনের। যদি এমপি সাহেবের সাথে আসে, মন্ত্রীর সাথে আসে, হ্যাঁ তোরা সালাম দিব, সালাম আলাইকুম, সবুজ জানি রে। এই যে রমজানের এত ফজিলত টজিলত, তোরা গেরাম ওয়াজ করি হাড়া আলাস, কিচ্ছু নাই রমজানের। উদা এখানে অ্যাকশনটা হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ কয় না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা ধন্য হয়েছে কোরআনের কারণে। যে রাত্রে নাজিল হয়েছে সে রাতও ধন্য। অন্যান্য রাতের চেয়ে এ রাত 83 বছর 4 মাসের ক্ষমতা রাখে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত রাতের ক্ষমতা রাখে? 83 বছর 4 মাসের রাতের ক্ষমতা রাখে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাইলে এই কোরআনের পথে মতে যারা চলে তাদের কত দাম। গড় কত কাপড় আছে? 80,000 টাকা বাড়ির বাবির শাড়ি, এতে শাড়ি যদি আত্মু হয়ে যায়, এটা কেউ হেল্প করবো নি? ডার্লিং তোমার শাড়ি আনের কদর আই লাভ ইউ। আর কোরআনে কারিমের এই গিলাফ কদর হয়ে গেলে এটার চোখে লয়, মুখে লয়, সুমা দেয়, আহ আরে কি করলাম। তাইলে এই কোরআনের সাথে যারা লাগবো রে, তারা দামি হয়ে যাব। কি হয়ে যাব? আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করব, তারা অস্তিত্ব হারা হয়ে যাবে। এই কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয়, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। আল্লাহ তারে ছিত্তিছান করিয়ে লেব, আল্লাহ তারে ক্ষতবিক্ষত করিয়ে লেব। আমি আফসারি বলে গেলাম। এখন সামনের দিকে ওয়াজ করি, ভিড়ে কইম বলে কারা কারা কোরআনের কোন কোন আয়াত মানসা লিস্টি দে। কেন ঠিক নেই? লিস্টি দে, লিস্টি অনুসারে আমরা ওয়াজ করিও। কোরআনের আয়াত বেগুনের মানন লাগবে না। বেগুন ফরজ না অজ্ঞা ফরজ? আচ্ছা, এই যে আল্লাহ এক আয়াতে রোজা ফরজ করছে, শাহরু রমাদান আল্লাযী কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবায় মাকতুব ফরিদা, রোজা ফরজ হয়েছে। কয় আয়াত? কয় আয়াত? ইজ্ঞা তোরা ব্যাকে মানসি? হ্যাঁ, ইজ্ঞা যদি ব্যাকে মারি মানে ইচ্ছা সোজা যাস 2 এপ্রিল মার্চে 6:01 ইফতারি। সারা পৃথিবীর যদি 1000 কোটি মানুষের নিউজ দি কয় ইউ আফসারি তুমি 6টাতে ইফতার করো, করবানি? করবনি? হ্যাঁ, কিল্লাই রোজা ভাঙ্গি যাইব। আল্লাহ দের আঙ্গুইয়ানো সবুজা রোজার 3 দিন আগে বিয়ে করছে শারমিনেরে। কদিন আগে? ইটালি তুই আইসে হাতে 32 বছরের টকবকে যুবক। আসর পর্যন্ত রোজা রয়েছে, ঠিক থাকতে পারে না, কারণ মাথাটা একটু টিভি দাও, মাথাটা ফেসার হইছে। তো ওর কখনো রোজা ভাঙ্গি এলাও দরকার হাইট গেম কিনায় খাবাই হিতিকে অন্য ইস্তারের হর। এতে কি কয়? ওহ বাড়ির মতো করি ওহ অন্য কতক্ষণে ইস্তারের হর কিনলাই আল্লাহ দেখবো রোজা ভাঙ্গি যাব। বুড়িয়ার ঘরে দুনিয়ার খানা ব্যাগ আছে, খায় না। 6:01 আগে খাইবনি? কিনলাই আল্লাহ দেখবো রোজা ভাঙ্গি যাবো, কই রোজা শেষ। তাহলে অফিসে ঘুষ খাই দে, আল্লাহ দেয় না। তহসিল অফিসে গেলে খারিজ করবার সময় 40,000 কয় ইয়া করছি তো জরুর নামা ছড়িয়েছি রোজার দিন আমি খামো আসেনি টিয়া 30,000 আছে তো? জি স্যার আছে। আচ্ছা ইয়া করে এলাম খামের বড়ি দেন 52 70 আল্লাহ ঘরের ভিত্তে খাইতে দেয়, আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লইবার সময় দেয় না।
আর আল্লাহ স্পিড ব্রেকারে গাড়ায় গাড়ায় গাড়ি ঘাড়া করায় বাংলাদেশে না আর বহির বিশ্বের কিছু পুলিশেরা এদের ট্রাক টিন জাম লাগায় মালটা খায় 3 কোটি টাকার গাড়ির মধ্যে গভর্নমেন্টের পেট্রোল চালায় ডিজেল চালায় খায় আল্লাহ বোধ রাতের আন্ধারে দেয় না মনে দেয়নি কোর্ট কাছারিতে যারা ব্রিটিশ ল লই কথা কয় মানব রচিত মতদর্শ লই কথা কয় নবীজি 10 বছর মদিনা তৈয়বা চলি চালাই দেখে দিছে উম্মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা সে সময় বোধ আল্লাহ দেয় না হ্যাঁ আর ঈদ উপলক্ষে নতুন নতুন সিনেমা আয় নায়ক নায়িকারা অ্যাড দেয় এবারে ঈদের ঝুমুরে চলবে তোমার আমার সংসার এক যুগে চলতেছে এই হিয়ার মধ্যে আল্লাহ দেয় না হ্যাঁ আর ইস্তার করি বললে যে কলার তো লক্ষ্মীপুর 20 মাকি দেয় না ইস্তারের আগে জোর হরে হাত জাডা যায় আজি জসিম্মা আত তসবি বালতিত মেরে সুবাই এনে বা মাতের নামার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ঢাকাতুল মউত কুল্লু নাফসেল ঢাকাতুল মউত যায়কাতুল মউত কইতে পারে না তো কি মাইতে আছে কলাত হ্যাঁ কি মাখে ফরমালিন আর বিষ আল্লাহ দেয় না সিটারি আর আল্লাহর লগে কত খেলাবি তোকে বাংলাদেশের 35-36টা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে এটার পরিপত্র জারি হয় নাই তুই যোগাযোগ মন্ত্রণালয় কয়টা আয়াত এখানে আছে ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া সিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন ফাজের গাড়ি টয়োটা গাড়ি বাস ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য ফাজের ল্যান্ড ক্রুজার চালাবে এগুলো সুন্দর আরো বিভিন্ন রকমের অটো বানাইবো আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি আগে দেখছি জুতার বাড়ি এখন জুতার গাড়ি এজ লাইক একটা জুতা প্রাইভেট কার লাইনে বডি জুতা আর কি চলতে আছে মানুষ এই কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে বিমান পর্যটন মন্ত্রণালয় লই শুধু বিমান লই 4টা আয়াত আছে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান কাইফা ইয়াতিরু সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে আল্লাহ জাল্লা শাআনু এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে বিমানের ডানাগুলো রাডার নয় গুগল ম্যাপ নয় শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি পর্যটন শিল্প লয় কুল সিরুফিল আরত লয় যতগুলো আয়াত এগুলোই পর্যটন শিল্প নারী ও শিশু উন্নয়ন লই দেখেন নারী লই একটা সূরাই আছে নারী উন্নয়ন হইল কোনটা ওই মাইয়ারা খেলবো 11 সাইডে বেড়ারা চাইব নবীজি এটা করছে নি নারী উন্নয়নে নবী এটা করছে সামনে 11 সাইডে মাইয়ারা খেলবো 11 সাইডে হোলারা খেলবো রেবারি হুঁশাল দিব তো ফাউল যাইতো না বল দনকার ঠেঙ্গ আটকি থাকবো সুপার গ্লো দি বল টানাটানি করবো আসলে ঠেঙ্গে ঠেঙ্গে টানাটানি করবো বল সময় না তো কিন্তু হ্যাঁ এই নি তোর নারী উন্নয়ন চিকিৎসা মন্ত্রণালয় দেখ স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো আয়াত আল্লাহ জাল্লা শাআনু বলছেন ঈসা রুহুল্লাহর মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস তিনি মানুষের এইভাবে চোখ মুছি দিলে অন্ধরোগ ভালো হয়ে যায় অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাআনু বলছেন নামাজ লই ইবাদত মন্ত্রণালয় লই 84টা আয়াত আল্লাহ নাজিল করছে নবীজি প্রায় 12,000-এর উপরে হাদিস নামাজ লই বলছে 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা ফলা দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন প্রায় 84টা আয়াত নিয়ে কথা বলেছেন নামাজ ফরজ করেছেন অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার হুনি গো লক্ষ্মীপুর 258 সংসদীয় এলাকা সংসদীয় আসন নম্বর এত হ্যাঁ স্পিকার এমপি সাহেব বলুন আপনি বলুন হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা হ্যাঁ শান্ত হন আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন তিনি বলতেছেন স্পিকার 93% মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সবরেন্টি এরিয়াতে 12,000 হাদিস আমার রসুল বলেছেন
আমি একজন মুসলমান হিসাবে, আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কইছিনি? তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে। সূরা মুলকে দেখোস না আল্লাহ কি কয়, সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাআকুম গাওরা ফামায়াতিকুম বিমাইন মাইন, তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই, কে তোমাদেরকে পানি খাওয়াবে? কে তোমাদেরকে পানি দেবে? কয়েকশো আয়াত পানি লই, নদী লই, কয়েকশো আয়াত নদী শাসন লই, সাগর লই, সাগরের বাণিজ্য লই। লাহমান তরিয়ান ও তাস্তাকরিজু মিনু হেলিয়াতান তালবাসুনাহা, বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে। ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত, কথা কয় না এতে। কোন গণপূর্ত ভবন ও পৌরসভা ফাইল এককাল লই যাবি, তোরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইয়ান 5 লাখ টাকা খাই তোরে কুত্তার মতো ঘুরাইব, ঠিক না? এরপরে তোরে প্ল্যান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়াইলে 54 লাখ টাকা আতা আলা। সেদিন কোম্পানিগঞ্জ নিয়ে এলেছেন, কয়াতে আইয়ে কইলো কত রিডার কান্নিসের দিকে হয়ে গেছে, 54 লাখ দে। ওরে টিয়ার বস্তা তুই টিয়াই হুড়ি শেষ, এত নাই টিয়াও নাই। কি কয় আল্লাহ তো করে। মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন, এগুলো তো আপনারা খারাপ জানবেন, কইবেন হুজুর কি লেডি কন সুম্মা আমাতাহু ফাকবারাহু, প্রায় মত লই 40টার উপরে আয়াত আল্লাহ জাল্লাহ শানু বলছেন নবীজি মুক্তিযুদ্ধের ঘরে কবর দিয়ে দেখা দিছে সাহাবীর ঘরে, 553 জন সাহাবী হুজুরের জীবদ্দশা মরছে, হুজুর তা ঘরে কবর দিয়ে দিছে। আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে, দেশনেতা যারা আছে, ভালো মানুষ যারা আছে, মুক্তিযোদ্ধারা, আমরা চেতনার নামে তা ঘরে কবর দিই, এনে রাইফেল ইয়া করি, শ্রদ্ধা নিবেদন করে। নবীটা করছিনি তো ইসলামের কোন আয়াত তুই মানতি ওইটা লিস্টি দেশা আঙ্গরে মারিয়া লাগই, মুসিবত হয়ে গেছি আড়া।